আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব, এগুলো সব পরিকল্পনা। সব সময় আমি এটা বিলিভ করি, যখন বলার সময় হবে তখন আমি বলবো। আমার কাজ আমার হয়ে কথা বলবে। তো কতটুকু ভালো করেছি না করেছি এগুলো একেবারেই সেপারেট ডিসকাশন, বাট লেট মাই ওয়ার্ক স্পিক ফর মি। আমি বেশি বেশি কথা বলবো, অনেক কিছু বলবো যে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, এটা করব, এগুলো সব পরিকল্পনা। এবং ফিউচার আজকে থেকে এখান থেকে বের হয়ে আমি রাস্তাতেই মারা যেতে পারি, তো উই নেভার নো আসলে কি হবে। তো অনেক লম্বা বা অনেক দূরের চিন্তা ভাবনা আসলে আমি করতে অনেক ভয় পাই এবং করতে চাইও না। বাট আপকামিং আমি ডেফিনেটলি চাই, সিনেমা যেহেতু শুরু করেছি, সামনেও আসলে সিনেমা করব, আর ডিফারেন্ট ডিফারেন্ট জনরার সিনেমা করব। যদি ভালো গল্প থাকে, আমার চরিত্র ভালো লাগে, আমি তো কাজ করতেই চাই। সো এখানে কখন কি বা কোন সময় রিলিজ হবে হয়তো বা এগুলো বলতে পারছি না। আর এখন তো সব কিছু অনেক বেশি কন্ট্রাকচুয়াল। আপনারা মাঝে মাঝে মন খারাপ করেন, কিছু বলছেন, আর্টিস্টরা এখন সব কিছু লুকায়, কিন্তু ব্যাপারটা তা না। যে কোনো কাজের সাথে আসলে যখনই আমরা অনবোর্ড হই তখন সবার আগে একটা স্বাক্ষর নিয়ে নেয় যে আগে প্রোডাকশন হাউস এটার অ্যানাউন্সমেন্ট দিবে, ওনারা জানাবে, ওনারা একটা স্ট্র্যাটেজি সেট করে কবে কি বলতে হবে, কবে কি রিলিজ হবে। তো এখানে মন খারাপ করার আসলে কিছু নাই যে অনেক কথা বলে এটা এই প্রশ্নটা এড়িয়ে গেছে, ব্যাপারটা তা না। অনেক বাইন্ডিংস থাকে, ওই বাইন্ডিংসগুলো মাথায় রেখেই আসলে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি সিনেমা করব ভেরি সুন। সময় হলে এটার অ্যানাউন্সমেন্টও দিয়ে দেবো। আমি জীবনে হচ্ছে যাই করেছি, বড় ছোট সব কিছুতেই আসলে যখন ওটা ভালো করেছি আপনারা ভালো বলেছেন, যখন অতিরিক্ত হয়ে গিয়েছিল তখনও বলেছেন, সেটা অবশ্যই ভালো ছিল। আমি কিন্তু যখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসে সেটাকে খুব ভালোভাবেই গ্রহণ করি। আর উপর উপরে হয়তো ভাব দেখায় যে এটা আমাকে অনেক টাচ করছে না, কিন্তু ভিতরে ভিতরে আমি অবশ্যই চিন্তা করি যে আমি যা করছি এটা কি ঠিক কি না। এটা যদি ঠিক হতো তাহলে এটা নিয়ে আসলে কেউ অন্যরকম চিন্তা করতো না বা নেগেটিভ কোনো কমেন্ট আসতো না। বাট যেহেতু নেগেটিভ এসছে, এখানে হয়তো বা আমার চিন্তা করার কিছু থাকবে। একটা সময় অনেক কাজ করা হয়েছে, তখন এরকমও কথা এসছে সিন্ডিকেট, তারপর হচ্ছে সব কাজ 2-3 জন মিলেই করে ফেলছে, পুরো নাটকের ইন্ডাস্ট্রি ডমিনেট করছে। ডমিনেট সবাই করতে চায়, আমি এই সুযোগ পেলে আমি কেন করবো না। তো ডেফিনেটলি খুব সুন্দরভাবে আমি আমার নাটকের ওই ফেজটা পার করেছি আলহামদুলিল্লাহ। এত ভালো একটা ফেজ গিয়েছে। সবাই যখন আসলে ফোন করে বলতো যে এই গল্পটা করেছে এটা মেহজাবিনের জন্য, তো এটা অবশ্যই একজন আর্টিস্ট হিসাবে, একজন অ্যাক্টর হিসাবে আমার অনেক ভালো লাগা কাজ করতো। সেই ফেজটা পার করেছি, কিন্তু আমি বুঝেছি যে কোথায় থামতে হবে। এবং যখন আসলে এই কথাটা বুঝেছি তখন আমার মনে হয়েছে অনেক কোয়ান্টিটির উপরে ফোকাস করেছি। ওই কোয়ান্টিটিটাও আসলে বেশি ছিল কারণ আমি এক্সপিরিয়েন্স চাইতাম। ওই এক্সপিরিয়েন্স যদি আজকে না থাকতো হয়তো বা ফিল্মে আমি এক ধরনের অ্যাভারেজ টাইপের কাজ করতাম, অভিনয়ের জায়গা থেকে হয়তো বা অত দক্ষ হতাম না, কিংবা এই লিস্টার ডিরেক্টররা আমাকে ফোন করে বলতো না যে এই গল্প তুমিই করবা, তোমাকেই চাই। ওই কাজগুলো ভালো মন্দ অ্যাভারেজ কাজ, একটু পচা কাজ, এই সব কাজগুলোই করেছি কারণ ওইগুলো থেকে আমি শিখেছি। আমি প্রত্যেকটা দিন আসলে সেটে এই ফিলিং নিয়ে যেতাম যে আজকে কাজটা দিন শেষে কেমন হবে আমি জানি না, হয়তো বা এই কাজের আউটপুটটা একেবারেই জিরো, কেউ দেখবে না, পছন্দ করবে না, বলবে ফালতু। বাট আমি তো গিয়ে কাজ করছি, ক্যামেরা ফেস করছি, একজন আমার আশেপাশে অনেকগুলো কো আর্টিস্টরা থাকছেন, তারা পারফর্ম করার চেষ্টা করছেন। তো এখান থেকে আমি কিছু না কিছু আসলে শিখে যাব। তো শেখার জন্য আসলে অনেক পরিমাণের একটা সময় কাজ করতে হয়েছে, এবং আজকে ওই এক্সপিরিয়েন্স থাকাতেই আমি এখন অনেক কিছু বেশি বুঝি বলতে হচ্ছে এই ক্যারেক্টার আমি কিভাবে প্লে করব। আমি নিজের মতো করে একটা ডায়াগ্রাম হচ্ছে গিয়ে সেট করতে পারি, আমি আর্টটা তৈরি করতে পারি যে এখানে আমি এইভাবে করব, এখানে এইভাবে করব। ডেফিনেটলি আমাকে সাপোর্ট করার জন্য আমার টিম থাকবে, কিন্তু আমার ভিশনটা কতটুকু, আমি কতটুকু বুঝতে পেরেছি এই চরিত্রটা কেমন, আমিও এখন হচ্ছে কোলাবোরেশনে যেতে পারি। আমার যখন একজন ডিরেক্টর যেমন মাকসুদ ভাইয়ের সাথে আমি বলবো উনি ডিরেক্টর, আমি আর্টিস্ট ডেফিনেটলি, বাট আমাদের একটা কোলাবোরেশন ছিল, একটা ফ্রেন্ডশিপ ছিল, যেখানে আমি নির্দ্বিধায় আসলে আমার মাথায় যদি কোনো আইডিয়া আসে আমি এটা ওনাকে বলতে পারতাম, এবং উনিও কখনো এই ধরনের কথা বলেন নাই যে আর্টিস্ট বেশি বুঝে। উনিও আসলে সেটা খুব ভালোভাবে ওয়েলকাম করতেন।
তো ওই জায়গাটা তো ওই এক্সপিরিয়েন্স না থাকলে আসলে আমি যদি কাজ না করতাম, না শিখতাম, লেন্স না বুঝতাম, ডায়লগ ডেলিভারি, ভোকাল, কিভাবে আসলে কখন কি সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো না বুঝলে আমার আসলে নিজেরও গ্রোথটা হতো না। তো ওই গ্রোথের জন্য একটা সময় অনেক কাজ করা, যখন আমি বুঝেছি এখন মোটামুটি পারি, এখন একটু চেষ্টা করি নিজেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার, তখন আসলে নাটক থেকে ওয়েব ফিল্মে আসা, ওয়েব ফিল্ম থেকে সিরিজ করা, সিরিজ থেকে একটা সময়ে যখন ফিল্মের অফার আসে তখন ফিল্ম করা। তো সব কিছু আমি বলি, যদি ওই নাটকগুলো করা না হতো তাহলে আজকে এখানে আমি থাকতাম না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।